এই সবার কি অবস্থা? তো আজকে হচ্ছে একটা মজার কাহিনী শেয়ার করি। সেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে যেটাতে হচ্ছে আমি টিউটোরিয়াল ভিডিও হচ্ছে পাবলিশ করি। ওটা তো মোটামুটি 150, 200, 250টার মতো ভিডিও আছে। সো ওইখানে হচ্ছে ওই চ্যানেলের সাথে যে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে দেওয়া আছে সেইখানে হচ্ছে আমি কয়েকদিন আগে হচ্ছে একটা ইমেল পাইছিলাম। সো ইমেলটার মধ্যে হচ্ছে একটা একটা টুলের প্রমোশন রিলেটেড হচ্ছে একটা মেল ছিল যে আমাদের এই টুলটার জন্য হচ্ছে একটা ভিডিও লাগবে, সো বানাই দিতে পারবা কিনা। অ্যান্ড ওইটা হচ্ছে একটা ডেডলাইন ছিল, ঠিক আছে। সো আমার কাছে ওই মেইল যেটা সেটা হচ্ছে স্প্যাম ফোল্ডারে আসছে। তো আমি হচ্ছে মনে করছি এটা স্প্যাম, তো আমি হচ্ছে আর চেক করি নেই। তো আমি হচ্ছে বাট আমার ওই টুলটার নাম মনে ছিল যে টুলটার নাম হচ্ছে এইটা, অ্যান্ড ওইটা হচ্ছে স্প্যাম ফোল্ডারে পড়ে আছে। তো এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তো অ্যাজ ইউজুয়াল আমি আমার মতো করে কাজ করতেছি। আহ, এর মধ্যে আমি আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা ভিডিও দেখলাম যে ওই ভিডিওটার মধ্যে হচ্ছে সে ওই এআই টুলটা ফিচার করছে, যে এবং ওইখানে উপরে লিখে রাখছে যে পেইড প্রমোশন, ঠিক আছে। সো আমি বুঝতে পারছি যে এই টুলটা হচ্ছে সেও সেম মেইলই পাইছে, অ্যান্ড সে হচ্ছে ওইটা জাস্ট হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে। তো তখন হচ্ছে আমার মনে হয়েছে যে ওই স্প্যাম ফোল্ডারে গিয়ে ওই মেলটা আবার খুঁজে দেখি যে কী অবস্থা ওইটার। অ্যান্ড পরে হচ্ছে আমি আবার গেছি, গিয়ে হচ্ছে এরপরে ওইখানে যেটা বেসিক্যালি বলছে যে একটা আমাকে লিঙ্ক দিছে, ওই লিঙ্কে গিয়ে যদি আমি সাইন আপ করি তাইলে আমি হচ্ছে আমি ওই এআই টুলটা ইউজ করে মানে করার যে টোকেন আছে সেগুলো হচ্ছে আমাকে কিছু দিবে, অ্যান্ড সেটা ইউজ করে হচ্ছে আমি ভিডিও বানাতে পারবো। অ্যান্ড মজার কাহিনী যেটা সেটা হচ্ছে ওইটার লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে কালকে, অ্যান্ড আমি হচ্ছে 15-16 ঘন্টা আগে মাত্র মেলটা ওপেন করলাম। মেলটা ওপেন করে হচ্ছে আহ, আমার কাছে এখন মনে হচ্ছে একটু লেটই হয়ে গেছে। হয়তো খুব বেশি টাইম নাই ভিডিও বানানোর ওইটার জন্যে। বাট অ্যাকচুয়াল মেলটা কিন্তু আমি পাইছিলাম চার 4-5 দিন আগে। সো আমি যদি ওই টাইম হচ্ছে অ্যাকচুয়ালি হইতেছে ওই লিঙ্কটাতে গিয়ে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে অ্যাকচুয়ালি দেখতাম যে আসলে লেজিট কিনা, তখন হচ্ছে কিন্তু ভিডিও বানায় হচ্ছে একটা পেইড প্রমোট করার পেইড প্রমোশন করার একটা সুযোগ ছিল। এখন হয়তো হয়তো খুব বেশি নাই। আহ, ওই চ্যানেলটার মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবারও হয় নাই মাত্র। লাস্ট টাইম আমি চেক করছি যখন তখন ছিল 980। সো 980 সাবস্ক্রাইবারওয়ালা একটা চ্যানেলেও যে হচ্ছে মানুষজন পেইড প্রমোশন করার জন্য হচ্ছে রিচ আউট করতেছে, ইট শোজ যে হচ্ছে কোনো একটা নিশ নিয়ে যদি কারো ডেডিকেটেড চ্যানেল থাকে তাইলে দ্যাট ক্যান বি ভ্যালুয়েবল। সো এই ছিল মজার কাহিনী। আরেকটা মজার কাহিনী সেটা হচ্ছে ওই যেই টুলটার কথা বলতেছি সেটা হচ্ছে রিসেন্টলি ফান্ডিং পাইছে। আমি হচ্ছে ওইটা নিয়ে যখন গুগলে সার্চ করলাম দেখলাম যে তারা হচ্ছে রিসেন্টলি একটা ভালো ফান্ডিং পাইছে। সো ভালো ফান্ডিং পাওয়ার কারণে আই গেস তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে রিচ আউট করে তাদের মার্কেটিং বাজেটটা স্পেন্ড করার ট্রাই করতেছে। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। সো এই ভিডিও থেকে লেসন যেটা সেটা হইতেছে স্প্যাম ফোল্ডারে আসা সব মেইলই প্রবাবলি স্প্যাম না। সো এই ভিডিও থেকে পাওয়া লেসন একটাই, সেটা হচ্ছে স্প্যাম ফোল্ডারে মেইল আসলেই প্রবাবলি ওটা স্প্যাম না। অ্যান্ড কোনো লিঙ্ক মেইলে যেটা আছে সেটাতে ক্লিক করা উচিত না। যদি মনে হয় যে লেজিট মেইল তাইলে হইতেছে ওই যেই জায়গায় যাইতে বলতেছে সেটা নিজে টাইপ করে যাওয়া, দেন অ্যাকচুয়ালি দেখা যে আসলে কিছু আছে নাকি। আমার মনে হয় সেটা হচ্ছে একটা ভালো গুড ডিসিশন। বাট ইয়া, ভালো লাগলো যে কেউ রিচ আউট করছে। সো আমি আমার টিউটোরিয়াল চ্যানেলটার জন্য এই ফিফাইন K690 মাইকটা ইউজ করে ভয়েস ইনপুট নিয়ে থাকি। তো এই ভিডিওতে আমি এই মাইকটার স্পেসিফিকেশনগুলো হচ্ছে একটু হালকা করে দেখায় দেই। এটার নিচে হচ্ছে একটা স্ট্যান্ড আছে যেটা হচ্ছে খুবই স্টার্ডি, এবং এইটা হচ্ছে মাইকটাকে ধরে রাখতে সাহায্য করে। আমি যদি মাইকটা একটু উপরের দিকে উঠাই, মাইকটার মধ্যে একটা ইউএসবি টাইপ সি পোর্ট আছে যেটা ইউজ করে হচ্ছে আমি আমার পিসির সাথে মাইকটাকে কানেক্ট করতে পারি। আর এখানে একটা ইয়ারফোনের অপশন আছে যেটা দিয়ে হচ্ছে আমি যেই সাউন্ডটা ইনপুট নিচ্ছি সেটা কেমন আসতেছে ওইটা মনিটর করা যায়। আমি যদি একটু নামাই, এখানে হচ্ছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ইয়ারফোনের ভলিউম কন্ট্রোল করা যায় এটা দিয়ে, মানে আমি যেই সাউন্ডটা হচ্ছে দিতেছি সেটা কেমন আসতেছে সেটার ভলিউম হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর এইখানে একটা বাটন আছে, এটা জাস্ট প্রেস করলেই এই জায়গায় লাল বাতি অথবা সবুজ বাতি জ্বলে। লাল বাতি মানে হচ্ছে তখন মাইকটা কোনো সাউন্ড ইনপুট হিসেবে নিবে না। আমি যদি মাইকটা হচ্ছে একটু ঘুরে দেই, এখানে হচ্ছে 4টা মোড আছে। 4টা মোডের থ্রুতে হচ্ছে আমি সাউন্ড ইনপুট দিতে পারি।
প্রথমটা হচ্ছে স্টিরিও মোড। এটা দিয়ে হচ্ছে মেইনলি আমি যখন সাউন্ড ক্যাপচার করব তখন হচ্ছে আমি যদি একটু বাম দিকে হেলে কথা বলি তাহলে ইয়ারফোনের বাম দিকে একটু বেশি ডিপ মনে হবে, আমি যদি একটু ডান দিকে হেলে কথা বলি তাহলে ডান দিকে একটু বেশি ডিপ মনে হবে। 2 নাম্বার যেটা সেটা যদি সিলেক্ট করা থাকে তাইলে হচ্ছে আমার যেই সাউন্ড আছে সেটা হচ্ছে সব ডিরেকশন থেকে হচ্ছে ক্যাপচার করবে। আমি মেইনলি হচ্ছে এই 3 নাম্বার এইটাতে দিয়ে রাখি। এইটাতে যেটা হয় সেটা হচ্ছে মাইকটা কেবলমাত্র একটা ডাইরেকশন থেকে হচ্ছে সাউন্ড ক্যাপচার করে। মানে আমি যখন এটা দিয়ে রাখবো তখন মাইকটা আমি এইভাবে রাখি অ্যান্ড আমার সাউন্ডটা হচ্ছে খালি এইখান থেকে ক্যাপচার করে, চারপাশ থেকেও ক্যাপচার করে না এবং পিছন থেকেও ক্যাপচার করে না। আর এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে 4 নাম্বার, দেখা যাচ্ছে 4 নাম্বার। এই অপশনটা যদি দেই তখন হচ্ছে মাইকের সামনে এবং পিছনে এই দুইটা সাইড থেকে হচ্ছে সাউন্ড ক্যাপচার করে। সো যদি কেউ কোনো পডকাস্ট করতে চায় যেখানে মাত্র 2জন গেস্ট, তখন এই মাইকটাকে জাস্ট মাঝখানে রাখলেই হবে এবং একজন বসবে হচ্ছে এই সাইডে আরেকজন বসবে হচ্ছে ওই সাইডে, তাইলেই হচ্ছে সাউন্ড ইজিলি ক্যাপচার করতে পারবে। এখানে হচ্ছে একটা মাইকের ভলিউম আপ ডাউনের অপশন আছে। এইটা হচ্ছে মোটামুটি হাফে রাখলেই এনাফ হয়ে যায়। এবং এইটা হচ্ছে মাইকটা যদি কেউ চায় তাহলে হচ্ছে ট্রাইপডেও সেট করতে পারবে, সেজন্য হচ্ছে এখানে একটা অপশন আছে। সো মোটামুটি কাজ চালানোর জন্য বেশ ভালো একটা মাইক। এটা হচ্ছে আমি নিছিলাম বিডি শপ থেকে। এখন ওইখানে এটা অ্যাভেলেবল আছে নাকি আই হ্যাভ নো আইডিয়া, আমি নিছি মোটামুটি বেশ কয়েক বছর আগেই। সো এই ছিল ফিফাইন K690। খিদা লাগছে, সো নাও ইটস টাইম ফর চিকেন, নান অ্যান্ড এই দুইটা সস।